তাইলে তুমি তো 2-3 সাবজেক্টে ফেল করবে এবার। কি ভাবলা, কি করবা? ভাইবা পাইতেছি না স্যার, কি করম যায় একটু কম তো শুনি। আমার কাছে একটা উপায় আছে। কি উপায় স্যার? তুমি পারবা কিনা এটা একটা ভাবার বিষয়, যে উপায় আছে এটা করতে। কি উপায় স্যার? এই ধরো, তোমার দেওয়ার মতো কি আছে? আমার দেওয়ার মতন কি আছে? একটা ফোন কল, যেটা শুরু হয়েছিল পড়াশোনার খোঁজখবর দিয়ে। কলেজের ক্লাস, সিলেবাস, পরীক্ষার প্রস্তুতি সবই ছিল স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই কথোপকথনের ভাষা বদলে যেতে থাকে। শিক্ষকের কণ্ঠে দায়িত্বের জায়গায় ঢুকে পড়ে ব্যক্তিগত আগ্রহ, আর একজন কলেজ পূর্ব ছাত্রীর মনে তৈরি হয় বিভ্রান্তি, ভয়, কৌতূহল আর ভুল বোঝাবুঝির এক অদ্ভুত মিশ্রণ। ভাবুন তো, যখন জ্ঞান দেওয়ার দায়িত্বে থাকা একজন মানুষ নিজের সীমা ভুলে যায়, যখন বয়স, ক্ষমতা আর বিশ্বাসের ব্যবধানকে অতিক্রম করে গোপন ফোনালাপ চলতে থাকে, তখন সেই ক্ষতি কি শুধু শিক্ষক আর ছাত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে? না, এর প্রভাব পড়ে একটি তরুণ জীবনের ভবিষ্যতের ওপর, পরিবারের সম্মানের ওপর, শিক্ষা ব্যবস্থায় মানুষের বিশ্বাসের ওপর, আর পুরো সমাজের নৈতিক কাঠামোর ওপর। আজকের এই ভিডিওতে আমরা কোনো রটনা নয়, বরং বাস্তব ঘটনা থেকে তার সামাজিক পরিণতি তুলে ধরার চেষ্টা করব। কলেজ পড়ুয়া ছাত্রী ও শিক্ষকের গোপন ফোনালাপ কিভাবে ভয়াবহ অনৈতিকতার দিকে ঠেলে দিতে পারে তা বোঝার জন্য স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? এই তো স্যার, আছি মোটামুটি ভালোই। তোমার পরীক্ষা কেমন হইলো? এই তো মোটামুটি কোনো রকম। কোনো রকম? তোমার খাতা তো দেখলাম, তোমার তো অবস্থা ভালো না, তুমি তো এবারও ফেল মারবা। হ্যাঁ স্যার, তুমি তো এবারও ফেল মারবা। এবার যদি ফেল করি স্যার, বাড়ি থেকে তো বিয়ে দিয়ে দিব, কি করবো বল তো? তুমি কি করবো ভাবো, ভালো করে তো পড়াশোনা করো না। যখন পড়াশোনা করার দরকার তখন করো নাই, এখন কি ভাবলে হইব? হুম। তাইলে তুমি তো 2-3 সাবজেক্টে ফেল করবে এবার। কি ভাবলা, কি করবা? ভাইবা পাইতেছি না স্যার, কি করম যায় একটু কম তো শুনি। আমার কাছে একটা উপায় আছে। কি উপায় স্যার? তুমি পারবা কিনা এটা একটা ভাবার বিষয়, যে উপায় আছে এটা করতে। কি উপায় স্যার? এই ধরো, তোমার দেওয়ার মতো কি আছে? আমার দেওয়ার মতন কি আছে স্যার? কিছুই নাই। তাইলে কেমনে? তুমি যদি ফ্রিতে কিছু পাইতে চাও তাহলে তো এটা সম্ভব না। তোমার কিছু পাইতে হইলে কিছু দিতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আচ্ছা, কি দেওয়া লাগবো স্যার শুনি। এই ধরো যে, আমার একটু খুশি করলা। ও, তাই? ও তাই? এছাড়া আর কি? আমি স্যার আপনার কথাটা বুঝি নাই, একটু ক্লিয়ার করে বুঝায় কইবেন? বুঝো না, একা থাকি এতদিন ধইরা, ও বাচ্চা রাইখা দূরে থাকি, একটা চাহিদা আছে না। আপনি সরাসরি কথা কন স্যার, আমি ঘুরায় পেঁচায় কথা বুঝি না। সরাসরি কি বলবো? তুমি একটা মেয়ে, তুমি বুঝো না তোমার কাছে আমি কি চাইতে পারি? না স্যার, আমি বুঝতেছি না, আপনি সরাসরি বলেন। এই ধরো, তোমারে একটু আদর টাদর করতে চাই, একটু চাহিদা মিটাইতে চাই। মানে আপনি কইতেছেন যে শরীরের চাহিদা দিয়া পরীক্ষায় পাশ হইতে? এছাড়া তো তোমার কাছে আর কোনো উপায় নাই। তুমি 3 সাবজেক্ট ফেল করবা, এখন দেখো তুমি ভাইবা দেখো তুমি কি করবা। তুমি কি ফেল করবা, না একটু কিছু দিয়া নিজের ফেল করাটা আটকাইবা? এখন স্যার আপনি নেওয়ার পরে যদি কন যে না তোমারে পাশ করাই দিব না, তখন? আমি হাঁচা কথা কই, মিথ্যা কথা কই না। আমি যেটা কই ওটা আমি করি, তুমি আমার খুব ভালো করে চিনো। আর তুমিও জানো যে তোমারে একমাত্র আমি এই ঝামেলা থেকে বাঁচাইতে পারি। তাই? হ্যাঁ। আর তুমি ভাইবা কও যে তুমি কি পারবা নাকি পারবা না। স্যার, এটা ছাড়া কি অন্য কোনো উপায় নাই? না, এটা ছাড়া আর কোনো উপায় তো আমি দেখি না। আসলে মানে কি কমু স্যার, পরীক্ষায় তো পাশ করাই লাগবো, নাহলে তো বাড়ি থেকে দিয়ে দিব বিয়ে।
এখন কি বিয়ে করবো করবা, সমস্যা সেটাই তো কি? বুঝতাছি না। বিয়ে করবা, সমস্যা কি? না স্যার, এখন বিয়ে করতে চাইতাছি না তো। তাহলে কি করবা, ভাবলা কিছু? আমি তো তোমারে বললাম উপায় একটা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে তাহলে এক কাজ করো, একদিন আমার বাড়িতে চলে আসো, আর দেখো কেউ যাতে টের না পায় যে তুমি আমার বাড়িতে আসছো। আচ্ছা স্যার, তো কবে এবা বলো? দেখি 2-1-এর ভিতরেই যামু। আবার দেখো, কথা দিয়ে কিন্তু ফাঁকি দিও না, তাহলে কিন্তু তোমার জীবন, তুমি তো বুঝতেই পারতেছো যে কি হবে। না স্যার, কথা দিয়ে আমি তো ফাঁকি দিব না। এখন আমার রেজাল্ট যদি খারাপ হয়। রেজাল্ট খারাপ হবে না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, বাকিটা আমি দেখতেছি। তাই? হুম, কিন্তু আমারে ফুল মজা দিতে হইব। ও আচ্ছা, আমি চেষ্টা করবো আপনারে ফোন মজা দেওয়ার লিগে। আর আমি কিন্তু কোনো প্রোটেকশন নিয়ে করতে পারবো না। আপনি কেমন কথা কন না, যদি প্রোটেকশন না নেন আর যদি কিছু হইয়া যায় তাইলে কি করবো আমি? ট্যাবলেট খাই নিবা। ট্যাবলেট খাই নিমু? ট্যাবলেট আমারে কিনা দিব কেডা? আমি দিমু তোমারে, করার দায়িত্ব যেহেতু আমার, কিনার দেওয়ার দায়িত্ব তো আমারই, ফেলে আমি তো তোমার ক্ষতি করতে পারি না। ও আচ্ছা, তাই? হুম, হুম, ভালো। মানে সবকিছু ভিতরে ফলাইতে চাই। আমার না স্যার ভয় লাগতেছে। ভয় পাওয়ার কিছু নাই, আর তোমার কাছে অন্য কোনো উপায় নাই। আচ্ছা স্যার, সমস্যা নাই, আপনি যেহেতু এতবার করে কইতাছেন। আর তাহলে আমার ওই কথাই, রেজাল্টের প্রশ্ন। তাহলে ওই কথাই থাকলো। তাহলে কবে আইতেছো কও? বললাম না স্যার, কাল পরশু যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি ওইভাবেই সময় ফাঁকা করে রাখলাম তোমার লাগা। আচ্ছা স্যার। ঠিক আছে, আজকে তাহলে রাখি, ভালো থেকো। আচ্ছা, ভালো থাকেন আপনিও। এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি ফাঁস হওয়া ফোনালাপ নয়, এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গভীর সতর্কবার্তা। একজন কলেজ পড়ুয়া ছাত্রী, যার কাছে শিক্ষক মানে ছিল পথ নির্দেশক আর নিরাপত্তার জায়গা, সেই জায়গাতেই যখন ক্ষমতার অপব্যবহার শুরু হয় তখন বিষয়টি আর ব্যক্তিগত থাকে না, তা পুরো সমাজের জন্য হুমকিতে পরিণত হয়। একজন শিক্ষক পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। ভাবুন তো, যেখানে জ্ঞান দেওয়ার কথা সেখানে যদি ভয়, চাপ আর সুবিধা দেওয়ার লোভ ঢুকে পড়ে, তাহলে একজন তরুণীর মানসিক অবস্থার কি পরিণতি হতে পারে? এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতিটা হয় বিশ্বাসে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষকের প্রতি, এমনকি নিজের ভবিষ্যতের প্রতিও বিশ্বাস ভেঙে যায়। অনেক সময় এসব ঘটনা শুরু হয় নিরীহ কথাবার্তা দিয়ে, অতিরিক্ত ফোন কল, ব্যক্তিগত আলাপ, আমি তোমাকে সাহায্য করব টাইপ আশ্বাস। ধীরে ধীরে সেই কথাই রূপ নেয় চাপের মধ্যে, যেখানে একজন ছাত্রী না চাইলেও নিজেকে অসহায় মনে করতে শুরু করে। এটি সরাসরি মানসিক শোষণ এবং গুরুতর অনৈতিকতা। তরুণদের জন্য এখানে বড় একটি শিক্ষা আছে, পরীক্ষায় পাস, ভালো রেজাল্ট বা সুবিধার লোভে নিজের সম্মান আর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা কখনোই সমাধান নয়। আর শিক্ষকদের জন্য বার্তাটি আরো স্পষ্ট, শিক্ষকের ক্ষমতা কোনোভাবেই ব্যক্তিগত চাহিদা পূরণের হাতিয়ার হতে পারে না। আইন, নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব সব দিক থেকেই এটি শাস্তিযোগ্য অপরাধ। আরেকটি দিক আমাদের ভুলে গেলে চলবে না, এ ধরনের ফোনালাপ যখন অনলাইনে ছড়িয়ে পড়ে তখন অনেকেই কৌতূহল বা বিনোদনের চোখে দেখে, কিন্তু এর পেছনে থাকে একটি পরিবারের দুশ্চিন্তা আর একটি সম্মানীয় পেশার মর্যাদা ক্ষয়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, উদ্দেশ্য একটাই, সতর্ক করা। ক্ষমতার জায়গায় থাকা মানুষদের সীমা কোথায়, শিক্ষার্থীদের অধিকার কি, আর কেন সময় মতো না বলা এবং সঠিক পথে দাঁড়ানোই সবচেয়ে বড় সাহস, এই কথাগুলো মনে করিয়ে দেয়। কারণ শিক্ষা যদি নিরাপদ না হয় তাহলে ভবিষ্যৎ নিরাপদ থাকে না, আর ভবিষ্যৎ নিরাপদ না হলে সমাজও নিরাপদ থাকে না।